লাগছে। পুরো রাস্তা একদম মানে কি বলবো, একদম খাড়াই, মানে একসাথে মানে দোতলা করে তুলছে, দোতলা তিনতলা। গুড মর্নিং। এই সবে চাটা খেলাম, খেয়ে এবার ব্যালকনিতে এসেছি। আর মন্ত্রমুগ্ধ করার মতো জিনিস দেখলাম চোখে, মানে ব্যালকনি থেকে এত সুন্দর একটা ভিউ। হয়তো ক্যামেরা অত ভালো করে ধরা পড়ছে না, তাই আমি পাশের ছাদে গিয়ে আমি বানাচ্ছি ভিডিওটা। মানে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ লাগছে, মন্ত্রমুগ্ধ, পুরো পুরো মেসমারাইজ হয়ে গেছি আমি দেখে। খুব সুন্দর ভিউ আসছে এই পাশের ছাদটা থেকে। ওহ, আমি দেখে তো খুব ভালো লেগেছে আমার, অসাধারণ লাগছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের হোটেল থেকে, পেলিংয়ের হোটেল থেকে। এখন আমরা স্কাই ওয়াকের দিকে যাচ্ছি, সেন্ট রেজিক বলে। সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওই উপরে আছে ওটা মনেস্ট্রিটা। হ্যাঁ, মূর্তিটা বাঁ দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ট্যাচুটা। ওয়াও, কি সুন্দর লাগছে। ওয়াইল্ড গার্ড না, নর্মাল গার্ড। তো রাস্তাটা তো একদম খাস্তা অবস্থা, মানে সেই একই গাড়ি, মানে কি বলে এতে পাঁচে গাড়ি তো দৌড়চ্ছে, এরকম অবস্থা। দৌড়চ্ছে কি ক্রলিং করছে, দৌড়চ্ছে না ক্রলিং করছে, আর হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিয়ে যাচ্ছে এখন গাড়ি, যতটা হামাগুড়ি দিয়ে যেতে পারে, কারণ রাস্তার খুব অবস্থা দৌড় অবস্থা, রাস্তার দুরবস্থার জায়গা, সেই জন্য হামাগুড়ি দিয়ে যাবে। 1-1.5 কিলোমিটারের মধ্যেই রেঞ্জ। রাস্তাটা পুরো খাড়াই, মানে স্কাই ওয়াক যেতে গেলে পুরো রাস্তা একদম মানে কি বলবো, একদম খাড়াই, মানে একসাথে মানে দোতলা করে তুলছে, দোতলা তিনতলা করে তুলছে মনে হচ্ছে যেন, পুরো স্ট্রেট। রাস্তার মানে কি বলবো, কিছু বলার নেই, রাস্তার কি অবস্থা, মানে দুরবস্থার থেকেও দুরবস্থা। মানে এটা জানি না, এটা কি মানে রিসেন্টলি হয়েছে না আগে থেকে এরকম রাস্তা ভাঙা ছিল। আমরা তো মানে ফার্স্ট টাইম এলাম। আপনারা যদি কোনোদিন পেলিং আসেন আর যে স্কাই ওয়াক আছে এটা যদি আসেন, একবার বলবেন তো যে রাস্তা কি এরমই সবসময় থাকে অলওয়েজ, না মানে রিসেন্টলি বর্ষাকালে এরকম হয়েছে। আমরা তো মানে ধারণা করছি যে এটা রাস্তাটা সারানোই হয় না বিগত 2-3 বছর। আর জানি না, আপনারা হয়তো আগে যদি আসেন তাহলে আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। রাস্তার খুব অবস্থা খারাপ, মানে বুঝতেই পারছেন ছোটো গাড়ি নিয়ে ফ্যামিলিকে নিয়ে যাওয়া। এটা গেট, ওয়েলকাম টু, এই যে স্কাই ওয়াকে আমরা ঢুকে গেছি। এটা চেন রেজিক যে স্ট্যাচুটা আছে, ওই স্ট্যাচু। আর এই যে উপরে স্কাই ওয়াক, সামনে স্কাই ওয়াক, আর এই যে স্ট্যাচু। অসাধারণ ভিউ। ভেতরে ঢুকতে হয় মেবি। আমরা এখান থেকে টিকিট কাটলাম, কেটে এবার এগোচ্ছি। এই যে চেন রেজিংয়ের স্ট্যাচু, এই যে এখানে শুজ খুললাম, খুলে এবার এগোচ্ছি, আমরা এগোচ্ছি। এটা পুরো একটা গোটা গোল রাউন্ড করিডোর। এখানে যে এগুলো আছে, গোল একটা রাউন্ড করিডোর আছে এখানটা, খুব সুন্দর। এখানে কিছু স্ট্যাচুজ আছে, কিছু ভগবান, যেগুলো বুদ্ধিজমের ভগবান, সেইগুলো আছে। এই যে এখানে এইগুলো আছে, যে আমার ছেলে করছে আর আমার হাজব্যান্ড আছে। আমি শুরু করছি এগুলো। এই যে আমরা এখন এগোচ্ছি এই ঠাকুরের দিকে। এই যে
এসে গেছি আমরা সামনেটা। এই যে এখানে স্টেয়ার্স আছে। ঠাকুর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই এখান থেকে আমি করছি, জুম করলাম। এই যে বসে ভিডিও করছি। খুব সুন্দর লাগছে ঠাকুরকে, খুব সুন্দর লাগছে, পিস। দেখেছো জোরে জোরে ঘোরালে বাজবে, জোরে ঘোরাও। হয়নি, জলটা আসতে গেছে। হাত পুরো মাউন্টেন্সে পুরো ঘেরা। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন, দেখা হয়ে গেছে মনেস্ট্রি। এবার স্কাই ওয়াকের দিকে যাচ্ছি। স্কাই ওয়াকে দেখি কি দেখা যায়। উপরে যদি টাইম পাই তো ওপরে একবার আসবো। আসলে আমার ছেলেটা জলটা আনা হয় না এ থেকে, তাড়াহুড়ো করছিল জল যদি খেতে পারে। তো এখানে মনেস্ট্রিতে জল ছিল, বাট আমাদের ব্যাড লাগছে, জল শেষ হয়ে গেছে, মানে নেই একেবারে। তো দেখা যাক, তাড়াহুড়ো বেরিয়ে পড়েছি, জলটা নেওয়া হয় না আমার। কেন এই যে গ্লাস ব্রিজে এই উঠলাম। এখানে এই যে গেট আছে দুটো, এই গ্লাস ব্রিজ দিয়ে এবার যাবো। এই যে নিচে সব দেখা যাচ্ছে। ডিটো আমার মা, আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ডেরও হাইফোবিয়া আছে, আর আমার দাদারও আছে। কিছুতেই নিচে দেখতে চায় না। আমার কোনো অসুবিধা হয় না সেরকম কিছু, ভালোই লাগছে বেশ দেখতে। ওপর থেকে অনেক কিছু দেখা যাচ্ছে, ভালো লাগছে বেশ। গ্লাস ব্রিজ দিয়ে এখানে পুরো ভিউ দেখা যাচ্ছে একটা, এই যে ভিউটা পুরো আসছে। এখানে কাঞ্চনজঙ্ঘা, আমাদের যে 3rd ওয়ার্ল্ড হাইয়েস্ট পিক, সেটা দেখা যায়। বাট আনফর্চুনেটলি এত ক্লাউড যে সেটা দেখা যাচ্ছে না। তো স্টিল উই আর গোয়িং। এই যে এখান থেকে গ্লাস ব্রিজটা শুরু হয়েছে, এখান থেকে এই আমরা পুরোটাই এতটা কভার করে এসেছি, এই এখনও হাঁটছি। এই যে এরকম একটা গ্লাস ব্রিজ। এই যে হ্যাঁ, গ্লাস ব্রিজের নিচে কি দেখা যায় সেটাই দেখাবো আমি। এই যে পুরো পুরো এই যে জঙ্গল আছে, এই যে হয়ে গেছে। স্টেয়ার্স দিয়ে নামছি, এক্সিট করে যাবো এবার। এই যে এক্সিট করে যাব। আমাদের স্কাই ওয়াক আছে, মনেস্ট্রি দুটোই দেখা হয়ে গেছে। ওয়াশরুম ইউজ করে বেরিয়ে যাবো এখান থেকে। এই দিকে ওয়াশরুম আছে, এই যে মার্কিং করা আছে এক্সিটের দিকে, বেরিয়ে যাব। আমরা বেরিয়ে গেলাম এখানে চেংজি মনেস্ট্রি থেকে। এখানে যে স্কাই ওয়াক যেটা ছিল ওখান থেকে বেরিয়ে গেছি। আর এখানে পুরো স্টিপ রাস্তা দিয়ে এখন এগোচ্ছি। নেক্সট একটা মনেস্ট্রি আছে, ওর মনেস্ট্রি দেখে একদম লাঞ্চ করতে চলে যাব হোটেলে। তো ওটা প্রিগেস্তি মনেস্ট্রি সামথিং, ওটা টু স্পেলটা দেখে নেবেন, স্পেলিংটা। তো ওই মনেস্ট্রিতেই যাচ্ছি এখন আমরা। মেবি আই এম ইনকারেক্ট, তো ওটা দেখে নেবেন স্পেলিংটা। তো ওইখানেই এগোচ্ছি। গোল আইল্যান্ডে চলে এসেছি, যে আইল্যান্ড একটা, এখান থেকে আমরা নিচ্ছি এই ডান দিকের রাস্তাটা, এখান দিয়ে আমরা ওই মনেস্ট্রিতে যাব। এখানে মনেস্ট্রি যাব। লেটস গো টুয়ার্ডস দ্য টাউনস। এটা একটা আছে এখানে, ওয়েলকাম টু পেংস্তে মনেস্ট্রি, এই যে এটা নাম, এই যে মনেস্ট্রির নাম আপনাকে দেখালাম। এই যে মনেস্ট্রির নাম এটা। তো দুলছে না গাড়ি, রাস্তাটা এত খারাপ। এই রাস্তাটা দিয়ে উঠছি আমরা উপরে। স্টিপ রাস্তা একদম।
সুন্দর রেলিং করা আছে এরকম পাশ দিয়ে, মানে ফুটপাথ আছে এরকম সাইডে, আর ফুটপাথের পাশে এরকম রেলিং করা আছে বেশ। এই যে, খুব সুন্দর বেশ লাগছে দেখতে রাস্তাটা। এই যে এসে গেছি মনাস্ট্রি। টিকিট কাউন্টার, এখানে টিকিট দিলাম 100। এই যে এটা দিয়েছে, দেখি এই যে 50-50 দুজনে অ্যাডাল্টের। বাচ্চা যেহেতু আমার ছেলে ছোট 3 বছর, ওর কিছু নেবে না। এই হোয়াইট ফ্ল্যাগগুলো কি সুন্দর লাগছে। Wow! খুব সুন্দর লাগছে হোয়াইট ফ্ল্যাগগুলো। ওই যে উপরে দেখ, সব গাড়ি উপরে গিয়ে পার করছে। স্টিপ আছে বাবা। Take the next right, then your destination will be on the left. আমি হেঁটে বাবা হয়ে যেত। Your destination is on the left. প্রহিবিটেড, ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, আমি ওটা ভিডিও করে দেখালাম আপনাদের। তো আমরা বেরিয়ে যাচ্ছি, সেরকম কিছুই নেই, মানে অনেক ওল্ড মনেস্ট্রি মনে হয়। তো সব কিছুই এখন কাজ চলছে, মনেস্ট্রি পুরো মানে রিস্ট্রাকচার করছে মনেস্ট্রিকে, তো কিছুই দেখার নেই। তো আমরা যা দেখলাম বাইরে থেকে দেখে নিয়েছি, দেখে এবার বেরিয়ে যাচ্ছি। গ্রিন কালারের ফুল, পার্পল পার্পল।